মা আমি ডিগ্রি পাস করে আমি বড় চাকরি করবো, আমার ভাগ্য তো আর উঠলো না। ৭ ফেব্রুয়ারি ২০২৫ সেদিন রাতে এক বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে প্রকাশ্যে একদল সন্ত্রাসী কুপিয়ে আহত করে যুবদল নেতা রাশেদুলকে। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এক সপ্তাহ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে সে মাসেরই ১৪ তারিখে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাশেদুল। আমাদের বিএনপির ছেলেপেলে কিছু আওয়ামী লীগের ছেলেপেলে সহযোগিতা করেই তাকে এভাবে মারধর করে ৭ দিন পরেই তাই মৃত্যু হয়ে গেছে। জন্য স্কুলের সভাপতির জন্যই তাই একটু কথা বলছিল দেখে তারই দোষ, এই জন্যই দোষ হয়েছে। এ ঘটনায় সোনাতলা থানায় একটি মামলা দায়ের করা হয়। নিহতের পরিবারের অভিযোগ, আওয়ামী লীগের নেতাকর্মীকে সাথে নিয়ে রাশেদের উপর সেদিন সরাসরি হামলা চালায় পাকুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হান্নান বাটালু ও তার অনুসারীরা। এতে বাটালুপন্থী বিএনপি নেতাদের পাশাপাশি অংশ নেন স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। 10 জনক পুষ করে দেখেন কেমন ভালো আমার সড়ক বিনে অপরাধে বিনে তশকিলে মারছে। ওই ছাত্রগের পক্ষ হয়ে যায় দাঁড়াছিল, কেন ছাত্রগের আন্দোলন পেনান কায়ে নিচ্ছে, পরিকল্পনা করে আমার ছেলেকে মারছে হেডমাস্টারের অনুমতিতে। ৫ আগস্টের পর খোদ বগুড়াতেই আওয়ামী দোসরদের বিরুদ্ধে সরব থেকে জীবন হারান যুবদল নেতা রাশেদ। তারপরও আবার জামিনে মুক্তি নিয়ে আসামিরা ফিরেছেন স্বমহিমায়। এরই মধ্যে চার্জশিট থেকেও বাদ দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ আসামিদের। পরিবারের অভিযোগ, ন্যায় বিচার তো পাচ্ছেনই না, উল্টো হত্যা মামলা থেকে ১ নম্বর আসামি সহ বাদ দেওয়া হয়েছে বেশ কয়েকজনকে। ওই নিয়ামুল কবির প্রধান শিক্ষকের নির্দেশে ছাত্ররা আন্দোলন পাশে থাকার কারণে ওর দোষ, এটাই এই জন্য ধরে মারা 7 দিন চিকিৎসা থাকার পরে মারা গেছে। আমার ভাই, আমার কষ্ট করে আমরা বড় হয়েছি। আমার বাপের অল্প কামাই দিয়ে আমরা 5 ভাই 1 বোন। ও তো আমার স্বপ্ন দেখছিল যে বড় হয় আমার চাকরি বাকরি নিয়ে দিবি, সেটা আর হয়নি। সভাপতি এবং হেডমাস্টার মিলে স্কুলের বহু অনিয়ম করছে। এই অনিয়মগুলো 5 তারিখের পর ছাত্রছাত্রীরা ধরে ওঠাতে তারা আন্দোলন শুরু করে যে এই হেডমাস্টার দিয়ে এই অনিয়মগুলো আর চলবে না, আমরা সে হেডমাস্টারের পদত্যাগ চাই। বগুড়ার সোনাতলা উপজেলার পাকুল্লা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নিয়ে চলমান উত্তেজনায় অভিযোগ ওঠে প্রধান শিক্ষকের দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে। এই বিদ্যালয়েরই প্রধান শিক্ষক নিয়ামুল কবির ওরফে নিয়ামুল মাস্টার। তিনি ছিলেন পাকুল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির আপন ছোট ভাই। তার স্বেচ্ছাচারিতা ও স্থানীয় আওয়ামী লীগ নেতাকে গোপনে স্কুলের সভাপতি বানানোর প্রক্রিয়ার বিরুদ্ধে শিক্ষার্থীরা মানববন্ধনে পাশে দাঁড়িয়েছিলেন নিহত যুবদল নেতা রাশেদ। ঠিক সেখান থেকেই শুরু হয় আক্রোশ, এরপর হত্যা। আমাদের ন্যায় দাবির পক্ষে একজন ভাই রাশেদ ভাই কথা বলেছে, দিন শেষে তাকে মেরে একবার গুম করে দেওয়া হয়েছে। এমনভাবে মারছে যে মানে বাঁচার কোনো সুবিধা নাই, এই জায়গায় মারছে, খালি লাথতে লাথতে এই লোকটাকে মারে ফেলে দেওয়া হয়েছে। তার অনেক দুর্নীতি করছে, স্কুলের অনেক কিছু মারে খাইছে। সে আমাদের পাশে আসছিল, তার জন্য তাকে দেখতে পাইনি। এতদিন যে দুর্নীতি থাকলে কিন্তু আমাদের পড়াশোনা আগাবে না। যতই হোক বাহির থেকে আমাদের স্কুলে আসলে আমরা কিন্তু পড়াশোনা ঠিকভাবে করতে পারবো না। যেরকম সে তখন আসে বলতে সিগনেচার দাও। আমাদের বড় ভাই রাশেদ ভাই মারা গেছে, এটার জন্য সঠিকভাবে তদন্ত হয়। খুব একটা নম্র, ভদ্র এবং মানে উত্তম চরিত্রের একজন ছেলে ছিল। প্রত্যক্ষদর্শীরা বলছেন, পাকুল্লা বাজারের পাশে আগে থেকেই ওত পেতে থাকা একদল সন্ত্রাসী হামলে পড়ে রাশেদের উপর। প্রাণ বাঁচাতে দৌড়ে আশ্রয় নিতে চেয়েছিলেন পাশের বাড়িতে, কিন্তু সেখানেও শেষ রক্ষা হয়নি তার। ওখানে ধাবার দিছে, ওখানে মারছে। তা বাদও এটি যেমন আসছে আর ওটি পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে ওখান থেকে ইট খুলে নিয়ে আশেক মারছে। মায়ের করা মামলায় অভিযোগের তালিকায় নাম ছিল ছাত্রলীগ ও যুবলীগ নেতাদের নাম, এমনকি বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়ামুল কবিরেরও। কিন্তু তদন্ত শেষে পুলিশ বাদ দেয় 8 জনের নাম, যার মধ্যে ছিলেন মামলার 1 নম্বর আসামিও। এতেই ক্ষোভে ফুঁসছে পরিবার, ক্ষুব্ধ গ্রামবাসীও। পুলিশের কাছে প্রশ্ন ছিল, কিভাবে মামলার 1 নম্বর আসামিকে বাদ দেওয়া হলো। বগুড়া সোনাতলায় রাশেদ, যুবদল নেতা রাশেদ হত্যার 7 ফেব্রুয়ারিও যে পাকুন্দিয়া বাজারে 14 ফেব্রুয়ারি মারা যায়, ওটা ফাইনাল চার্জশিট থেকে এক পরিবারের অভিযোগ 1 নম্বর আসামি সহ 8 জনকে বাদ দেওয়া হয়েছে। আসলে এটা কিভাবে বাদ দেওয়া হয়েছে এই জন্য আর কি জানার জন্য হয়ে গেছে, ওটা চার্জশিট হয়ে গেছে। ওটা আমাদের তদন্তে ভাই ওনার নাম আসেনি, উনি হ্যাঁ ওটা সঠিক, আপনি যেটা বলছেন যার অবস্থান ছিল না, সে ওটার সাথে জড়িত ছিল না, এই জন্য বাদ দেওয়া হয়েছে। অভিযোগের সুরে রাশেদের ছোট ভাই রানা বলেন, পুলিশের প্রতিবেদনে সন্তুষ্ট না, আমরা ন্যায় বিচার চাই।
আমার ছেলে আমাকে বুঝতেছে মা আমি ডিগ্রি পাস করে আমি বড় চাকরি করবো, আমার ভাগ্য তো আর উঠলো না। আমার ছেলের যত তাড়াতাড়ি বিচার হয় আমি বিচার চাই। হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার অভিযোগে মামলার আসামি হয়ে জেলে গেলেও পাকুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হান্নান বাটালু সহ পদধারী বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে এখন পর্যন্ত নেওয়া হয়নি সাংগঠনিক কোনো ব্যবস্থাও। এমনকি প্রধান শিক্ষক নিয়ামুল কবিরের বিরুদ্ধেও আসেনি কোনো একাডেমিক ব্যবস্থা। এইটা তো এলাকার নিজেদের মধ্যে একটা আমাদের শিবির থেকে একটা ছেলে আসছে হলো জুয়েল, সে বিএনপিতে জয়েন করার পরে ওইখানে একটা নিজেদের মধ্যে সমস্যা হয়, ওইটা নিয়ে বিভিন্ন গন্ডগোল এরা নিজেদের মধ্যে হয়। এই দলীয় কোনো ব্যাপার না, এটা তারা এলাকায় তাদের এই কিছু সমস্যা নিয়ে এই একটা দুর্ঘটনা ঘটে। এখন ওইটা আমাদের কাছে ওইভাবে তো আমাদেরকে কেউ বলেনি এবং তাদের পরিবার পক্ষে কিংবা দলের পক্ষে তো বলেনি। অমুক দুই পক্ষে মামলা হয়েছে, তারা মামলা লড়ছে। এখন এটা তো সাংগঠনিক ব্যাপারে আমাদেরকে কোনো বুঝতে পারেনি যে কে কে এটার সাথে জড়িত কিনা। মায়ের চোখে এখনো ভাসে সেই স্বপ্ন, ছেলে চাকরি করবে, সংসারের দুঃখ ঘুচবে। কিন্তু স্বপ্ন পূরণ নয়, কবর হয়েছে রাশেদের তরুণ জীবনের। এখন প্রশ্ন একটাই, একজন ছাত্রনেতার স্বপ্ন কি এভাবেই থেমে যাবে? রাশেদের পরিবার কি ন্যায় বিচার পাবে? বাংলাভিশন নিউজ ডেস্ক।